তখন ডাবলু ভাইয়ের বউর কল আসে এবং সে যখন ঘরে যায় গিয়ে দেখতে পায় ডাবলু ভাই মারা গেছে। ঠিক তখনই পেছন থেকে মন্দার তার মুখ চেপে ধরে এবং একটা গুলির আওয়াজ শোনা যায়। পরের দৃশ্যে দেখা যায় সমুদ্রের পাড়ে পড়ে আছে ডাবলু ভাইয়ের লাশ। সব লোক সেখানে এসে ভিড় করছে। লাইলিও ছুটে আসে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায় মুকুন্দরামের কোলে। বঙ্কা ফন্টুসকে বাইরে পাঠিয়ে দেয়। যেহেতু জোরাবেরির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তাই যে কোনো সময় মন্দার তাকেও মেরে ফেলতে পারে। আর ডাবলু ভাইয়ের বউ মদনকে বলে মঞ্চা যেন এলাকায় না আসে, কারণ মঞ্চা যেহেতু একটু উগ্র স্বভাবের ছিল তাই সে যেন ইলেকশনের আগে কোনো ঝামেলা তৈরি করতে না পারে, তাই তাকে দূরে রাখা হয়। মদন যখন মঞ্চাকে কল করে তখন মঞ্চার জ্ঞান ফেরে। আসলে মন্দার মঞ্চার মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে সে বাড়ি থেকে বের হলেও সে টের না পায় এবং তার বাবাকে মেরে সে আবার ওই বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। এরপরে মঞ্চা মন্দারকে ডেকে তোলে আর বলে মন্দার, আমার বাবাকে কেউ মেরে ফেলেছে। মন্দার তখন মঞ্চাকে বলে আমাকে 2 দিন সময় দাও, যে ডাবলু ভাইকে খুন করেছে আমি তাকে নিজ হাতে মেরে ফেলবো। অন্যদিকে বঙ্কা ফন্টুসকে বাসে উঠিয়ে দেয়। তখন মন্দারও আসে গেলপুরে। জোড়াভেরিতে যারা কাজ করে তারা কিছুক্ষণ নীরবতা পালন করে। আপাতত জোড়াভেরির দায়িত্ব দেওয়া হয় মন্দারকে। মজনুবুরির কথা মিলে যায়, মন্দার হয়ে যায় রাজা। কিছুক্ষণ পর মন্দার আসে মুকুন্দরামের কাছে। সে মন্দারকে ডেকে পাঠিয়েছিল। মুকুন্দরাম বলে মন্দারে যে এই খুনটা করেছে সেটা সে জেনে গেছে। মুকুন্দরাম মন্দারের কাছে ঘুষ হিসেবে লাইলিকে চায়। মন্দার তখন রেগে যায়। মুকুন্দরাম বলে আমাকে পাশে পেলে কিন্তু আপনারই লাভ। বাড়ি এসে মন্দার লাইলিকে বলে। লাইলি তখন রেগে যায় এবং সে রাজি হয় না। মন্দার তখন রেগে বলে এতদিন তো রাত কাটাতে ডাবলু ভাইয়ের সঙ্গে, আমি তো কিছুই বলতাম না। আজকে আমার কথা শোন, তুই তো চেয়েছিলি যাতে আমি পুরো গেলপুরে রাজা হই। এখন মালিকের কথা শোন। রাতের বেলা মদনবাবু মুকুন্দরামকে তার বাসায় ডাকে নিমন্ত্রণের জন্য। মুকুন্দরাম খাবার দাবার শেষ করে যখন বেরোতে যায় তখন কনস্টেবলকে বলে একটু নজর রেখো। পরদিন বঙ্কা মদনবাবুকে সেই মজনুবুরির কথা বলে। মদনবাবু বলে তাহলে তো তার সঙ্গে দেখা করা দরকার। রাতে যখন তারা বেরিয়ে যায় তখন ফন্টুস আসে লাকুমনির সঙ্গে দেখা করতে। এদিকে সেই রাতে মুকুন্দরাম আসে লালির সঙ্গে সময় কাটাতে। অন্যদিকে মন্দার এসে মজনুবুরিকে ডাকে, কিন্তু সে সেখানে নেই। সেখানে মজনুবুরির ছেলেটা খাচ্ছিল। মন্দার বলে বুড়ি কোথায়? ছেলেটি বলে সে নেই। কে জানতে চাও আমাকে বলো। মন্দার বলে তুই কি জানিস? ছেলেটি বলে আমি সব জানি। তারপরে ছেলেটি বলে তুই পাজা, তুই রাজা। তারপরে অন্য কেউ রাজা, তুই পাজা। মন্দার বলে কবে আসবে সেই সময়? ছেলেটি বলে আগে রাক্ষস আসবে। মন্দার বলে আমাকে কে মারবে? আমি তাহলে আগে রাক্ষসকে মেরে ফেলবো। ছেলেটি বলে পারবি না। মন্দার বলে বুড়িকে ডাক, না হলে আমি যা জিজ্ঞাসা করছি তা বল আমাকে। কবে আসবে সেই সময়? কবে হবে এই সব? ছেলেটি তখন বলে আগে তোর বউ মাথায় উঠবে, তুই থাকবি পায়ের তলে, বাকি সব কালের কোলে। এই সব বলে সে দৌড়ে সেখান থেকে চলে যায়। মন্দার যখন ফিরে আসে তখন দেখা হয় বঙ্কা আর মদনবাবুর সঙ্গে। পরের দৃশ্যে দেখা যায় ফন্টুস যখন রাতের বেলা তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে তখন কনস্টেবল ফোন করে মুকুন্দরামকে জানিয়ে দেয়। আর এই খবর আবার মুকুন্দরাম মন্দারকে জানিয়ে দেয়। এখানে দেখা যায় সেদিন রাত্রে ড্রাইভারকে মন্দার মারেনি। মন্দার ফন্টুসকে মারার জন্য ড্রাইভারকে পাঠায়। এদিকে মদন আর বঙ্কা বাড়িতে ফিরলে জেনে যায় ফন্টুস ফিরে এসেছে। বঙ্কা মদনবাবুর বাড়ি থেকে ফন্টুসকে নিয়ে যখন তার বাড়ি থেকে ফিরছিল তখন ড্রাইভার ফন্টুসকে মারার পরিবর্তে ভুলে বঙ্কাকে মেরে ফেলে। এদিকে মন্দার বসে বসে মদ খাচ্ছিল। হঠাৎ করে সে এসে দেখতে পায় বঙ্কা তার সামনে বসে আছে। মন্দার ভয় পেয়ে পানিতে পড়ে যায়, কারণ সে তো জানতো বঙ্কা মারা গেছে। তাহলে এখানে কি করে আসলো? আসলে সে কল্পনা দেখতেছিল। অন্যদিকে লাইলি একটা রক্তমাখা চাদর ধুচ্ছিল। ডাবলু ভাইকে মারার পরে লাইলিও হ্যালুসিনেশন করতে থাকে যে চাদরে রক্তের দাগ লেগে আছে। পরের দৃশ্যে দেখা যায় ডাবলু ভাইয়ের ছবিতে ধূপকাঠি দিতে থাকে এবং হঠাৎ করে রেগে যায়। তারপরে ধূপকাঠি ডাবলু ভাইয়ের ছবির দিকে ছুঁড়ে মারে আর ভোলাকে বলে ডাবলু ভাইয়ের ঘাটা খুলতে। সেখান থেকে ডাবলু ভাইয়ের পিস্তলটা নিয়ে নেয়। অন্যদিকে সকালবেলা ড্রাইভার যখন মন্দারের কাছে আসে তখন দেখতে পায় সে অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাইভার মন্দারের চোখে জল ছিটিয়ে দেয়। তখন মন্দার উঠে বসে। ড্রাইভার যে ফন্টুসকে মারতে পারেনি এর জন্য সে মন্দারের কাছে অনেক ক্ষমা চায়। মন্দার কিন্তু কোনো কথাই শোনে না। ড্রাইভারের পেটে বোতল ভেঙে ঢুকিয়ে দেয়। ড্রাইভার মারা যায়। অন্যদিকে মদন ও ফন্টুস আসে সুতাহারির বাড়িতে। বাড়ির কাজের লোক সব বলে দেয় তাদের সেদিন মন্দারের কথা শুনে সে বাড়িতে গিয়েছিল। এটা বলে সে কাঁদতে থাকে আর সবাই বুঝে যায় যে মন্দারই মেরেছে ডাবলু ভাইকে। মন্দার ফিরে এসে দেখতে পায় যে লাইলি সেই চাদরটা মেলছে যে চাদরে ডাবলু ভাইকে মেরেছে। মন্দার বলে কি হয়েছে? তখন লাইলি আবারও চাদরটি কাচতে শুরু করে। মন্দার ধমক দিয়ে বলে কি হয়েছে, পাগল হলে নাকি? লাইলি ভয় পেয়ে বলে চাদরে ডাবলু ভাইয়ের রক্তের দাগ যায়নি রে মন্দার। মন্দার লাইলিকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখানো হয় মজনুবুরিকে যে কিনা ওই ছেলেটিকে মারছে, কারণ সে যে মন্দারকে রাক্ষসের ব্যাপারটা বলে দিয়েছে তাই। ছেলেটি চলে গেলে মজনুবুরি বিড়ালটাকে বলে জানিস কালা, ওকে বলেছে মানুষের থেকে দূরে দূরে থাকতে, কখন যে মানুষ